এটা ছোট ছোট বিষয় থেকে এটা বড় ধরনের চাই না যে এখানে ব্যক্তিগত অথবা তাদের দলীয় যে ক্ষোভ বা ঝামেলা হয়, যেমন এইটার যেটা আমি শুনেছি গত কয়েকদিন আগে তারা উদ্ভাস কোচিং সেন্টার একসাথে নিয়ে ওইখানে কথা কাটাকাটির এক পর্যায়ে হয়তো একজন আরেকজনকে চট্টগ্রাম মানে যে আইডি কার্ডগুলো নিয়ে নেয়, ওইটা রেস ধরে কিন্তু গত পরশু দিনে তাদের মধ্যে বলতে ছিল কিন্তু পুলিশের ইন্টারফেয়ারের কারণে ওইটা হয় নাই। আজকে সকাল থেকে কেন এটা নতুন করে আবার এই উত্তেজনা তৈরি হলো আসলে আমরা এখনো জানি না, আমি বুঝিও নাই। এখন ওদের সাথে কথা বলে হয়তো বুঝতে পারবো। এখন যেটা হয়েছে, এখন আমরা মোটামুটি এখন একটি যান চলাচল স্বাভাবিক আছে। মানে এখন আমাদের পুলিশও আমরা মাঝামাঝি অবস্থানে আছি যেন ঢাকা কলেজ সিটি কলেজের মুখোমুখি সংঘর্ষ যেন না হয়। মুখোমুখি সংঘর্ষ হলে একটা অঘটন হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা দেখতেছি দেখি জোড়ায় আমরা হাত দিতে চাই। এর আগে আমরা বসেছিলাম যে কয়েকটা ভাড়া করেছি আইডিয়াল কলেজের প্রিন্সিপালের বসেছিলাম। আমরা প্রিন্সিপাল আবারও বসবো। এই গোড়ায় যদি ঠিক না করা যায় তাহলে হয়তো বা ছাত্রদের মধ্যে এই অবস্থাটা চলতে থাকবে। এই মাঝে মাঝে ধাওয়া পাল্টা দেওয়া হবে, তাদের মধ্যে আহত বা গুরুতর আহত অথবা বড় ধরনের ঘটনা ঘটতে পারে, এইটা আমরা এড়াতে চাই। সমস্যার কারণ কি ভাই, এটা জানতে পেরেছি? এটা আমি একটু বলেছি, আহতর আমি শুনেছি যে এরকম 2-3 জন আহত হয়েছে এবং তারা হাসপাতালে আছে। এখন বর্তমান অবস্থাটা জানে না। আসলে আমরা এইটা কোনো না জেনে আসলে বলতে পারতেছি না। আমি এটা ডিটেলসটা জেনে জানবো। একটা বিষয় যেহেতু বারবার থেকে সংঘর্ষ শুরু হয়েছে এবং দফায় দফায় কয়েকবার চলছে, পরবর্তী যাতে না হয় আপনাদের আমার প্রস্তুতি এখন যে আমি প্রথম থেকে আমাদের আরও খোঁজ নিয়ে আসতেছি। আমাদের অলরেডি এখানে প্রায় 100 মতো কাজ আরও নিয়ে আসতেছি যেন ওই ইয়েটা না থাকে। আর আমি নিজেও কলেজে যাবো, ওখানে প্রিন্সিপালের সাথে এখনই কথা বলে আমি হয়তো বা ওরা যেন না বের হয়, এক পক্ষ যদি না বের হয় তাহলে হয়তো উত্তেজনা আস্তে আস্তে কমে যাবে। আর এই পক্ষটা ভিতরে ঢুকে গেছে এটাই আমরা চাচ্ছি। একটু সামনে সরি না ভাই, বসি না বসি দেখা থাকে